হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের শিখিয়ে দেবো কীভাবে করে আমি যে অ্যাপটা দেখাইছিলাম সেটার মধ্যে কিছু জিনিস তৈরি করতে পারবেন। তো সবার প্রথমে আপনাদের একটা অ্যাপ লাগবে যার নাম মাই ড্রয়িং 2। এটাকে আপনারা ওপেন করে নেবেন। এখানে ঢোকার পর এই ইন্টারফেস খুলে আসবে। এইগুলো আসবে না, এগুলো আমি নিজে তৈরি করছি। তো আপনারা এই প্লাস আইকনটাতে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে কিন্তু দুইটা অপশন আছে, আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন। ক্যারেক্টার হইলে এটা, কোনো ধরনের অবজেক্ট হইলে এটা। আমি যেহেতু একটা অবজেক্ট তৈরি করব তাই এটার মধ্যে একটা ক্লিক করে দেব। এটার ভেতর ক্লিক করার পরে যে আমাদের খুলে চলে আসবে। তো এখন আমরা এখানে ড্রয়িং করব। তো ড্রয়িং করার জন্য সবার প্রথমে এখানে একটা কালো কালার নিয়ে নিচ্ছি। আমরা এখানে আঁকবো একটা কুড়োল। আপনারা ইচ্ছা করলে যে ড্রয়িংগুলো করতে হবে সেগুলো আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে আপনাদের অনেকখানি সময় বেঁচে যাবে। তো আমি ড্রয়িং কইটা নিতেছি, নো প্রবলেম। আপনারা এই অ্যাপটি দিয়ে ড্রয়িং করে কার্টুন ক্যারেক্টারও তৈরি করতে পারবেন। তো এখন আমরা এখানে একটা এই কুড়ালের কাঠি তৈরি করে ফেলেছি। এখন কুড়ালটুক ড্রয়িংটা খালি শিখতে হবে, বাকি সব কিছু আপনাদের হাতে। আপনারা ইচ্ছা করলে এগুলোকে এই গুগল থেকেও ডাউনলোড করতে পারবেন, কিন্তু আমি এখান থেকেই তৈরি করে নিতেছি। তো দেখেন আমার এটা কিন্তু এখন কুলার শেপ চলে আসছে। এখন আমাদের এটার মধ্যে রং দিতে হবে। রং দিতে হলে আমাদের এই যে নিচে এই যে এটার ভেতর ক্লিক করতে হবে। তারপরে এই যে এখানে আমরা বিভিন্ন ধরনের রং পেয়ে যাব। তো কুড়ালের কাঠের রং যেটা হবে আমরা প্রথমে সেটা নিয়ে নিব। এই যে কুড়ালের কাঠের রং, তো আমি নিয়ে নিলাম। তারপর এটার ভেতরে একটা এই যে ভুল হয়ে গেলে এটার ভেতরে একটা ক্লিক করবেন, ভুলটা চলে যাব। তারপর আমাদের এই যে এখানে যে কলম অপশনটা আছে এই কলমের মধ্যে ক্লিক করতে হবে। কলমের ভেতর ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। প্রথম যে অপশনটা এই যে এখানে রঙের, এটার ভেতর ক্লিক করলে আপনারা রং দিতে পারবেন। আরও অনেক রকমের অপশন আছে, এগুলো দিয়ে অন্য কাজ তা আপনারা ক্যারেক্টার তৈরির ভিডিওতে দেখতে পারবেন। তো আপনারা কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমরা এই যে রঙের ভেতর ক্লিক করলাম, রঙের বালতির ভেতর, তারপরে এটার ভেতর ক্লিক করলে দেখেন এবার কিন্তু এটা রং হয়ে গেছে, কিন্তু এটার ভেতর কিন্তু লাগতেছে না যে এটা যে একটা কুড়াল। তো এখন আমাদের লোহার রংটা দিতে হবে। লোহার রংটা দেওয়ার জন্য আমরা এই যে এটার ভেতর ক্লিক করব। এটার ভেতর ক্লিক করার পর এই যে এখানে একটা ক্লিক করে দেব, তারপর চিহ্ন ক্লিক করে দেব। এখন এই যে এই সাদা টুক রয়ে গেছে না, এটার ভেতর আরেকটা রং দেব আমরা। এই যে এই রংটা, এই যে হ্যাঁ এখন ঠিক আছে এই রংটা। তো দেখতে পাচ্ছেন দুইটার ভেতর একটুখানি আলাদা আলাদা, এটা একটুখানি সুন্দর লাগতেছে। তো এখন যদি আমরা চাই এটাকে আর একটুখানি রিয়েলিস্টিক বানাতে পারবো। রিয়েলিস্টিক তৈরি করার জন্য আমরা আবার এই রঙের বালতির ভেতর ক্লিক করব। তারপর কলম আমরা সিলেক্ট করে নেব, মার্কার আর কি। তারপর আমরা এই যে এখানে ক্লিক করে এই যে এখানে যে কমলা রঙটা আছে এখানে ক্লিক করে এই যে দেখুন এটা কিন্তু একটুখানি রিয়েলিস্টিক ভাব আসছে, মনে হচ্ছে এটা একটুখানি ছায়া পড়েছে এখানে। আমাদের যেই অ্যাপটা আছে সেটার ভেতর কিন্তু অনেক রকমের ওপেন দেওয়া আছে, আমাদের এখান থেকে তৈরি করাও লাগে না। তাও আমরা যদি নিজেদের মতো চাই, যেমন ধরেন যেটা এখানে নাই সেগুলোকে আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিতে পারবো। এখন হ্যাঁ, আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে সেগুলো দেখে আসবেন, না হলে এইগুলো কিছু বুঝবেন না। তারপর টিক চিহ্নে ক্লিক করে দেবেন। টিক চিহ্নে ক্লিক করার পর এই যে আমাদের যে ছবিটা আছে এটার ভেতরে একটা ক্লিক করবেন। তারপরে এই যে আমাদের মেমোরি কার্ডের মতো একটা অপশান আছে, এটার ভেতর ক্লিক করে দিতে হবে। তারপর এটা এক্সপোর্ট হয়ে যাবে।
এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আমরা পিক্সেল ল্যাব ওপেন করে নেব, পিক্সেল ল্যাব। তো এটা ওপেন করে নেওয়ার পর এই টেক্সটটাকে প্রথমে আমরা ডিলিট করে দেব। তারপর আমাদের এইখানে যেই অপশানটা আছে এটার ভিতর ক্লিক করে এটাকে ট্রান্সপারেন্ট করে নেব। ট্রান্সপারেন্ট করার পরে এখানে যেই অপশানটা আছে এটার ভেতর ক্লিক করব। তারপর আমরা ইম্পোর্টে ক্লিক করে আমাদের ছবিটা ইম্পোর্ট করে নেব। আমিও ইম্পোর্ট করে নিতেছি। তো আমি এই যে ইম্পোর্ট করে নিয়েছি ছবিটা। এখন আমাদের এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সাদা কালার, এটাকে আমাদের ইরেজ করতে হবে। অত কষ্ট করা লাগবে না। এই যে ইরেজ কালারের ভেতর ক্লিক করব, তারপর ইনেবল করে দেব। তো গ্যাস চলে গেছে। এখন আমরা এখানে একটা ক্লিক করে দেব, তারপর সেভ আস ইমেজ, তারপর সেভ টু গ্যালারি। তো আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন আমরা আমাদের অ্যাপটাকে ওপেন করে নেব, ড্রয়িং কার্টুন 2। এটাকে ওপেন করে নেওয়ার পরে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আমরা আইটেম কনস্ট্রাক্টরে ক্লিক করব, ওই যে ক্যারেক্টারটা যেরকম তৈরি করেছিলাম। এখন আমাদের যে ক্যারেক্টারগুলো আছে, হ্যাঁ, সেগুলোর মধ্যে একটা সেটিংস করতে হবে, না হলে কিন্তু আমাদের এরা হাত দিয়ে কিছু ধরতে পারবে না। তো এখন যে ক্যারেক্টারটা আছে ওটার ভেতর ক্লিক করব, তারপরে এই যে এখানে ক্লিক করে এগুলোকে মাস্টার পয়েন্ট করে নিতে হবে। এই যে সেটিংসে ক্লিক করতে হবে, ফার্স্টে সেটিংসে ক্লিক, তারপরে এই যে মাস্টার পয়েন্ট করে অ্যাপ্লাই। তো এখন কিন্তু এগুলোকে এভাবে করে নেব। তো এখন আমাদের রেড স্টিকম্যানের ভেতর আবার ফিরে ক্লিক করে দেব, তারপর ওকে। তো এখন আমাদের নাম পাল্টাতে বলছে, আমরা নাম পাল্টাবো না, কারণ আমাদের এটা সেভ করাই আছে, এক্সিট। তো এখন আমরা এই যে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এই যে নিউ বোন, এটার ভেতর ক্লিক করব। তারপর রঙের ডিব্বাটার ভেতর জোর একটা ক্লিক করব, কাঁচের ডিব্বার ভেতর ক্লিক করব, আর গ্যালারি অথবা ফটোর ভেতর একটার মধ্যে ক্লিক করে দেব। তো আমি তো আমি এখানে ছবিটাকে ইম্পোর্ট করে নিছি। তো এখন আমরা এভাবে করে এটার যেখানে দিয়ে ধরবে সেটা যেন ওই পিছু দিকে হয়, তাহলে আমরা এটাকে দিয়ে ধরাতে পারবো। তারপর টিক চিহ্নে একটা ক্লিক করে দেব। টিক চিহ্নে ক্লিক করার পর আমাদের এটা এখানে সেভ হয়ে যাবে। যেমন ধরেন আমরা ভুল করে ফেলছি, তাহলে এই যে এটার ভেতর ক্লিক করলে আমরা এটাকে শুধরাতে পারবো। তো এখন আমরা এই যে এটার ভেতর একটা ক্লিক করব। এটার ভেতর ক্লিক করার পর আমরা আমাদের এখানে 3 ডটে ক্লিক করে দেব। 3 ডটে ক্লিক করার পর অ্যাটাচে ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন সেভ করবেন না, কারণ আমাদের আরও সেটিংস বাকি আছে। সেটিংসে ক্লিক করব, আমাদের এই যে এটার ভেতর ক্লিক করে, কারণ এটা দিয়ে আমরা স্ল্যাব পয়েন্ট রাখতে পারবো না, এটা দিয়ে স্ল্যাব পয়েন্ট করতে দেয় না, আমাদের এটার ভেতর দিয়ে করতে হবে। তো এখন এটার ভেতর ক্লিক করলাম, তারপর আমাদের এখানে ক্লিক করলাম, তারপর স্ল্যাব, অ্যাপ্লাই এবং সেভ করে দেব এক্স নামে। সেভ। তো আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন আমরা নিউ কার্টুনে ক্লিক করে দেব। নিউ কার্টুনে ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করার পরে যে কোনো একটা ফোল্ডারের ভেতর ক্লিক করব। তারপর আমরা কাস্টম আইটেমের মধ্যে একটা ক্লিক করে দেব। তো এখন কিন্তু আমাদের সব কিছু খুলে চলে এসেছে। তো এখন আমরা আমাদের একটা ক্যারেক্টার ইম্পোর্ট করব, তারপর জিনিসটাকে ইম্পোর্ট করব। এখন আমাদের এই যে এডিট ইউনিট নামের যেই অপশানটা আছে সেটার ভেতর ক্লিক করে আমরা তারপরে এই যে এক্সের ভেতর ক্লিক করব। তারপর দেখেন এটা যে সময় লড়াচড়া করব শরীরের ভেতর একটুখানি সবুজ সবুজ দাগ আসবে, কারণ আমরা মাস্টার পয়েন্ট করেছি। আর এই যে কুড়ালটার ভেতর একটা লাল পয়েন্ট চলে আসবে, কারণ এটার ভেতর আমরা স্ল্যাব পয়েন্ট করেছি। তো এখন এটাকে আমরা যদি এখানে রাখি তাহলে কিন্তু এটা লড়বে চড়বে না, এটার হাতেই চলে আসবে। তারপর যদি আমরা এটা দিয়ে অ্যানিমেশনও করতে পারবো, ঠিক আছে। এই যে এটাকে লড়ালে এটা লড়বে। এখন যেমন ধরেন আমাদের হাত থেকে, তারপরে এই যে এভাবে, তারপরে এই যে আবারও আমরা এডিট ইউনিটে ক্লিক করব, তারপর এক্সের ভেতর ক্লিক করব। এই যে এক্সের যেই অপশনটা আছে, তারপর ডিঅ্যাটাচে ক্লিক করলে আমাদের এটা অ্যাটাচ থেকে আমাদের এটা চলে যাবে। তারপর আমরা এভাবে ছুরিও মারতে পারবো।
ঠিক আছে, তো আমাদের ভিডিও আজ এই পর্যন্তই। এখন আসা যাক এই ভিডিওটাকে আমরা এক্সপোর্ট কিভাবে করব। আমাদের এই যে 3 ডট নামের যে অপশানটা আছে এটার ভেতরে ক্লিক করব, এক্সপোর্ট, তারপর সেভ আস ভিডিও, এটার ভেতরে ক্লিক করলে আমাদের ভিডিও, তারপর একটা ওকে অপশান আসবে, ওকে অপশানটাতে ক্লিক করলেই আমাদের এটা সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টও করবেন।